বাচ্চা পড়াশোনায় অমনোযোগী অথবা যতটুকু পড়ে তার মনে রাখতে পারে না, বুঝতে পারে না, পরীক্ষার খাতায় ভুল করে। তার অনেক চেষ্টা করেছে কিন্তু অনেক চেষ্টা করার পরেও কিন্তু বাচ্চা পড়াশোনার প্রতি মনোযোগ দিতে পারছে না। বাচ্চা পড়া মনে রাখতে পারছে না, অঙ্ক বুঝতে পারছে না। এটার আসলে কারণটা কি? আসলে কারণটা হচ্ছে একটা বাচ্চার মেধা কিন্তু সমানভাবে বিকাশিত হয় না। এটা আমাদের মানতে হবে। একটা তবে মেধা বিকাশের একটা লেভেল থাকে। তারা এই লেভেলগুলোতে পিছিয়ে থাকে। তার উপযুক্ত কারণ হচ্ছে আপনার সৃষ্টিকর্তার রহস্য, এটা আল্লাহই ভালো বলতে পারবে যে কি কারণে একটা বাচ্চার মেধাটা দেরিতে বিকাশিত হয়। কিন্তু এই বিকাশে এই ডিলে ব্রেইন ডেভেলপমেন্ট এরও কিন্তু অত্যন্ত কার্যকর ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে আছে। আর হোমিওপ্যাথিতে নিয়মিত মেডিসিন সেবন করলে যেটা হয়, ব্রেইন ডেভেলপমেন্টটা ত্বরান্বিত হয়, আপনার মেধাশক্তিটা খুলে যায়, বাচ্চার স্মৃতিশক্তিটা বাড়বে। আর একটা বাচ্চার যখন স্মৃতিশক্তিটা ভালো থাকবে তখন কিন্তু সে অল্প পড়লে মনে রাখতে পারবে। আমরা আমরা এমনও বাচ্চা ট্রিটমেন্ট করেছি যে আ সে পড়তো, পরীক্ষার হলে ভুলে যেত। কিন্তু আমাদের নিকট থেকে ট্রিটমেন্ট গ্রহণের মাধ্যমে আপনার পরীক্ষার হলে তার আর কোনো সমস্যা ফেস করত না, বা পরীক্ষার হলে গিয়ে আপনার নার্ভাসনেস ফিল করত। পাড়ার জিনিস ভুলে যেত। এই সকল সমস্যারও অত্যন্ত কার্যকর ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে আছে। আর একটা কথা আপনি জেনে রাখেন যে হোমিওপ্যাথি ট্রিটমেন্টে কিন্তু কোনো সাইড ইফেক্ট নাই। এটার ২ টা উপায় আছে। একটা হচ্ছে কাজ হবে, আরেকটা হচ্ছে কাজ হবে না। এর মাঝামাঝি কোনো অপশন নাই। অর্থাৎ হোমিওপ্যাথি মেডিসিনে যে অ্যা এলোপ্যাথি মেডিসিনে যেমন অ্যা অ্যা পার্শ্ব প্রতিক্রিয়া আছে বা বিভিন্ন মেডিসিনে যেমন পার্শ্ব প্রতিক্রিয়া আছে, হোমিওপ্যাথিতে এই বিষয়টা নেই। তাই আপনার নিশ্চিত থাকতে পারেন এবং আপনার বাচ্চাকে সঠিকভাবে পরিকল্পনা মাফিক ক্লাসিক হোমিওপ্যাথি ট্রিটমেন্টের দিকে আনতে পারেন। এতে করে ইনশাআল্লাহ আপনার বাচ্চার মেধা বিকাশিত হবে, পড়াশোনায় মনোযোগী হবে এবং তার স্মৃতিশক্তিটা বৃদ্ধি পাবে। খোদা হাফেজ।